আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। এরপর রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। জানিয়ে দেব চরম শত্রু থেকে পরম বন্ধু হতে যাচ্ছে চীন ভারত। সর্বশেষ থাকছে 6 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও ফুটেজ রয়েছে দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘদিনের অবস্থার পর অবশেষ নতুন করে আলোচনার আভাস মিলছে। হামাস জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে। বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সংগঠনটির এক সূত্র। ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মিশর ও কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব করা কাঠামোর উপর ভিত্তি করেই তৈরি। প্রস্তাব অনুযায়ী 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে হামাস 2 ধাপে তাদের হাতে থাকা প্রায় অর্ধশতাধিক ইসরায়েলি জিম্মির মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে অবশিষ্ট 50 জিম্মির মধ্যে 20 জন জীবিত আছেন। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। রোববার রাতে তেল আবিবের লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফেরত আনে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরও কঠিন করে তুলছে। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ার এই ঘটনাটি ঘটল মাত্র 2 দিন পর, যখন নেতানিয়াহুর কার্যালয় জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি এই সপ্তাহেই ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা নগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পরোক্ষ আলোচনার ভেঙে পড়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। অন্যদিকে হামাস বলেছিল যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া তারা আর কোনো জিম্মির মুক্তি দেবে না। বিশ্লেষকরা বলছেন হামাসের নতুন প্রস্তাবে সম্মতি দিলেও ইসরায়েলের অনড় অবস্থান ও সামরিক পরিকল্পনা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে এখনও অনিশ্চিত করে রেখেছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখার অত্যন্ত কঠিন, এমনকি যে কোনো সময় ভেঙে যেতে পারে এই যুদ্ধবিরতি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিও জানিয়েছে প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও এনডিটিভি। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। এ কথার মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধ রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মতি হয়নি। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানে যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেওয়া আর এক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপর থেকে প্রায় 40 বার তিনি বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং 2 দেশকে আশ্বস্ত করেছেন সংঘাত থামালে আমেরিকা তাদের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য করবে। অন্যদিকে ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাত নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন তাদের হাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 জন পর্যটক ও স্থানীয় একজন ঘোড়াচালক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন চরমে পৌঁছায়।
সেই সময় নয়াদিল্লির অভিযোগ করেন পেহেলগাম হামলার সঙ্গে এই ইসলামাবাদের যোগসূত্র রয়েছে। ইসলামাবাদ দৃঢ়ভাবে ওই অভিযোগ অস্বীকার করে আসছিল। ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করছেন। পেহেলগাম হামলার পর গত মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ আকাশযুদ্ধে জড়ায়, যার 3 দিন ধরে ওই যুদ্ধ চলে। পাকিস্তান সেই সময় বলেছিল যুদ্ধে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও রয়েছে। চরম শত্রু থেকে পরম বন্ধুতে হতে যাচ্ছে চীন ভারত। দীর্ঘ 3 বছরের টানাপোড়েন ও কূটনৈতিক অচলাবস্থার পর ভারত ও চীন সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ শক্তি ও বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ দুটি তবে এবার বৈরিতা পেছনে ফেলে নতুন বন্ধুত্বের পথে হাঁটছেন, সেই প্রশ্ন এখনও সামনে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি ছিল ওয়াং ইয়ের প্রায় 3 বছর পর প্রথম ভারত সফর। কূটনৈতিক মহল মনে করছেন এই বৈঠক শুধু সীমান্ত বিরোধ বা আনুষ্ঠানিক কূটনীতি নয়, বরং দুই দেশের দীর্ঘ তিক্ত সম্পর্ক কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সফরের অংশ হিসেবে ওয়াং ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন, যা ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত ও কূটনৈতিক অচলাবস্থা 2019 সালের পর থেকে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকছিলেন। লাদাখ সীমান্তে সংঘর্ষ, গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিরোধের কারণে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্র সংকুচিত হয়ে যায়। করোনা মহামারীর শুরুর পর ভিসা ও ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ও থেমে যায়। ওয়াং ইয়ের বর্তমান সফর সেই স্থবিরতা কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক নীতি শুধু চীন নয়, ভারতের অর্থনীতিতেও বড় চাপ তৈরি করেছে। রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দুই দেশ। বিশ্লেষকদের মতে এ কারণেই ভারত ও চীন নিজেদের পারস্পরিক দূরত্ব কমানোর চেষ্টা করছে। ওয়াং ই বৈঠকে বলেন, হাতি ও ড্রাগনকে একসঙ্গে নাচানোই সঠিক পথ। তার বক্তব্য স্পষ্ট, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ভারত ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতার অপরিহার্য। পাকিস্তান ইস্যুতে জটিলতা। যদিও সম্পর্কের পুনর্গঠন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। বেইজিং বরাবরই ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে দিল্লির কাছে পাকিস্তানি অন্যতম প্রধান নিরাপত্তার হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান ইস্যুতে কোনো সমাধান না হলে ভারত চীন সম্পর্কে উন্নতি পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হবে। নতুন বন্ধুত্বের সম্ভাবনা। ভারত ও চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে শীর্ষ দুয়ে রয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে চরম শত্রু হিসেবে পরিচিত দুই দেশ যদি আস্থা ও পারস্পরিক স্বার্থে একসঙ্গে এগিয়ে আসে তবে এশিয়ার ভূরাজনৈতিক নতুন ভারসাম্য পাবে। এখন প্রশ্ন হচ্ছে সীমান্ত বিরোধ, পাকিস্তান ইস্যু এবং পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে কিনা দিল্লি ও বেইজিং। সময়ই বলে দেবে তার উত্তর। 6 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও ফুটেজ রয়েছে, দাবি পাকিস্তানের। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি জানিয়েছে গত মে মাসে ভারত পাকিস্তানের সীমিত সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া 6টি ভারতীয় যুদ্ধবিমানের ফুটেজ পাকিস্তানের হাতে রয়েছে। রোববার লাহোরের এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পরপরই রাডার ডেটা হাতে এসেছিল, তবে প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়নি। আমাদের হাতে এখন সব 6টি বিমানের ভিডিও ফুটেজ আছে। নাকভি জানান, সংঘর্ষ চলাকালে পাকিস্তান সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভারতের পরিকল্পনা কোনো বিমান ব্যবহার হবে সবই আগে থেকে আমাদের গোয়েন্দা জানত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংঘর্ষের সময় ভারতে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি পাকিস্তানি ঘাঁটিকে লক্ষ্য করে, তবে কোনো ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানেনি। কিছু সীমান্ত পেরোতে ব্যর্থ হয়, কিছু বাইরে গিয়ে পড়ে। পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী ভারতীয় সামরিক স্থাপনা টার্গেট করে এবং একটি বড় তেল ডিপো ধ্বংস করে। নাকভির দাবি, এসব হামলায় কোনো বেসামরিক প্রাণহানি হয়নি, তবে একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমান ঘাঁটির একজন সদস্য শহীদ হয়েছেন। নূর খান এয়ারবেসে ভারতীয় মিসাইল আঘাত হানলেও কোনো ক্ষতি হয়নি বলে জানান নাকভি। গত 6 থেকে 7 মে রাতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়, যাতে অন্তত 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়। পরবর্তীতে 1 সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলা চলে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনীর জনসংযোগ মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছিলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল নিজেদের সময় ও স্থান অনুযায়ী। চীনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গ্যাংও গত মাসে পাকিস্তানের উদাহরণযোগ্য সাফল্য এবং পাইলটের পরিমিত দৃঢ় প্রতিক্রিয়ার প্রশংসা করেন।